হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। অনেক মজার একটা পাকোড়া রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখেন, আমি এখানে কিছু ডাল আর একটু চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। চালটা কিন্তু আতপ চাল ছিল আর ডালটা ছিল বুটের ডাল। এবার আমি ডাল আর চালটা ব্লেন্ড করে নেব, ঠিক যেরকম আমরা ডাল বেটে নিই সেরকম করে। একেবারে কিন্তু মিহি করা যাবে না, সামান্য পরিমাণে যেন দানা দানা থাকে, ঠিক সেরকম করে নিতে হবে। এই চালটা দেওয়ার কারণে যে পেঁয়াজু বলেন আর পাকোড়া বলেন, যাই বলেন, কি যে মজার হয় এটা বলতে পারেন। আমি আমার মায়ের রেসিপি শেয়ার করলাম আজকে। এটা আমার মাকে আমি এইভাবে করতে দেখেছিলাম, অনেক মজার হয়। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি। যেহেতু এটা পেঁয়াজু, অবশ্যই পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিলে মজা হবে। আর কিছু মশলা অ্যাড করব। ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, আর মরিচ গুঁড়া সামান্য পরিমাণে দিয়েছি আমি, যেহেতু কাঁচা মরিচ বেশি দিয়েছি। আর হলুদ অল্প একটু, আর চিনি দিয়েছি 1/2 চা চামচ, আর সামান্য একটু বেকিং সোডা দিয়েছি। বেকিং সোডা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ যেহেতু আমি এখানে আতপ চাল ব্যবহার করেছি, তাই বেকিং সোডা না দিলেও হবে। আমি তারপরেও দিয়েছি। বেকিং সোডাটা দিলে ভেতর থেকে একটু ক্রিস্পি হয়, আর যদি বেকিং সোডা না দেওয়া হয় তাহলে এটা খুব শক্ত হয়ে যাবে, বেশি ক্রিস্পি হয়ে যাবে। যাই হোক, আমি এভাবে ভেজে নিচ্ছি সবগুলো। সত্যি এই পেঁয়াজুটা এতটা মজার হয়েছিল, আমি তো কল্পনাও করিনি যে এত মজার হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছিলো, কারণ আমি যেটাই বানাই সন্ধ্যায় সেটা এরকমই হয়। শেষে গিয়ে অর্ধেকের ছবি তোলা লাগে বা ভিডিও করা লাগে, কারণ আমি তো সব কিছুরই ভিডিও করি, যেহেতু আমি ফেসবুক পেজে শেয়ার করি। অনেক সময় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এইসব খাবার নরম হয়ে যায়, কিন্তু এইভাবে করে দেখতে পারেন, একটু ঠান্ডা হয়ে গেলেও এটা ক্রিস্পি থাকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।